পুরা মক্কার মানুষ তখন দেখছে আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ, আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট এক প্রাণী। যখন সে শহীদ হয়ে যায়, ছোট্ট ছোট্ট দুইটা কচি কাঁচা বাচ্চা তাকে যখন শহীদ করে, বীরে বুদাহা নামে একটা কূপ ছিল, ওই কূপের ভিতরে যখন আবু জেহেলের লাশ, এই কূপ সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, আপনারা দেখবেন সমাজে কিছু পুষ্কুনি থাকে, যেই পুষ্কুনিতে মানুষ গোসল করে না। আছে না এরকম পুষ্কুনি? আগে তো সব পুষ্কুনিতে গোসল করতো, এর ভিতরে ঘরের পাশে দুই একটা গাঁথা রাখতো, গাঁথা গর্ত রাখতো, এটার ভিতরে ঘরের আবর্জনা সবগুলো ফেলে দিত। তো ওই একটা কূপ ছিল, ওই কূপের নাম বীরে বুদাহা। ওই কূপে মানুষ সমস্ত নেকড়াগুলা, মহিলাদের অপরিচ্ছন্ন নেকড়াগুলা, মানুষের অপরিচ্ছন্ন যে কাজগুলো আছে, বস্তুগুলো আছে, এই সবগুলোকে ওইখানে ফেলতো। ওই আবু জেহেলকে হত্যা করার পরে আবু জেহেল মক্কার নেতা, তার লাশটা কই দাফন করবে? তখন রসুল বলছে দাফনের কোনো চিন্তাই করা যায় না। এই নিকৃষ্ট জানোয়ার, এই নিকৃষ্ট বস্তুটাকে তোমরা, নিকৃষ্ট বস্তু যে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, ওইখানে তোমরা ফেলে দাও।